বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। তো আগের ভিডিওতেই আমি জানিয়েছিলাম আপনাদের যে আমরা বাঘা বর্ডারে এসেছিলাম, যে রিট্রিট সেরিমনি হয় সেটা দেখার জন্য। তো আজকে সেই সম্পূর্ণ যে সেরিমনিটি সেটি দেখার পর আমরা বেরিয়ে পড়েছি দিল্লির উদ্দেশ্যে। তো তারপর দিল্লিতে পৌঁছে দুজনে ফ্রেশ হয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য। যেহেতু পুরো রাতের জার্নি ছিল, তো সকাল সকাল একটু তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে। তো এখন আমরা দুজনেই ব্রেকফাস্ট সেরে নিলাম একটা ভেজ পিৎজা দিয়ে। আর তারপর দুজনেই দুজনের নেক্সট যে ডেস্টিনেশন সেখানের উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি। তো আমি এখন চলে এসেছি দিল্লির টার্মিনাল 2-তে, কারণ আমার এখান থেকে আজকে দুর্গাপুর যাওয়ার ফ্লাইট আছে, আর ওর ফ্লাইটটা আছে অন্য টার্মিনালে, তাই ওর রাস্তাটাও আমার থেকে আলাদা। তো বাড়ি যাওয়ার জন্য যেরকম মনে একটা আনন্দ আছে, তো তার সাথে সাথে হাজব্যান্ডকে ছেড়ে যে কিছুদিন থাকতে হবে সেটারও একটু দুঃখটা আছে। তো যাই হোক, এখন যেহেতু বাড়ি যাচ্ছি, তো সেই আনন্দে নিজের মনটাকে খুশি করে নিয়েছি। তারপরে এয়ারপোর্টে চেক ইন হওয়ার পর আমি চলে এসেছি এখন বোর্ডিং পাস বানানোর জন্য। তো তার জন্যই এখন লাইনে দাঁড়িয়ে আছি। বোর্ডিং পাস পেয়ে গেছি, আর এরপরে হচ্ছে যাচ্ছি সিকিউরিটি চেকিংয়ের জন্য। লাইনে দাঁড়িয়ে আছি অলরেডি। তো সব কিছু কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এখন চলে এসেছি গেট নাম্বার 20-তে, কারণ এখান থেকেই আমার ফাইনাল বোর্ডিং হবে। তো এখন এখানে বসে বসে অপেক্ষা করতে হবে। আর যেহেতু আগেই বললাম একা একাই জার্নি করছি, তো সত্যি কথা খুব বোর হয়ে গিয়েছিলাম। কিছুটা হেডফোনে গান শোনার পরও আর ভালো লাগছিল না, মনে হচ্ছিল কখন ফাইনাল বোর্ডিং হবে আর ব্যাস ফ্লাইটে উঠে বাড়ি পৌঁছে যাব। তো এখন 2 ঘন্টার জার্নি, কিন্তু এই 2 ঘন্টাও যেন আর কাটতে চাইছে না। একটা তো মন খারাপ আছে, এই হাজব্যান্ডকে ছেড়ে আসছি, কিন্তু কি করব, যেহেতু কিছু করার নেই, কারণ ওর এমন জায়গায় এখন পোস্টিং হয়েছে যেখানে আমি ডিরেক্টলি এখন যেতে পারবো না, কারণ সেখানে বাইরে ফ্যামিলি রাখার এখন কিন্তু কোনো পারমিশন নেই। তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার ফাইনাল বোর্ডিংও হয়ে গেছে। এখন আমরা এই বাসে করেই যাব যেখানে ফ্লাইট আমাদের দাঁড়িয়ে আছে সেখানে। তো এখন ফ্লাইটে বোর্ডিংও হয়ে গেছে, আর আমি আমার সিট নাম্বার খুঁজে জায়গাও নিয়ে নিয়েছি। তো আজকে লাকিলি আমার সিটটা কিন্তু উইন্ডো সিট ছিল। জানি না কেন আমি যতবারই ফ্লাইটে জার্নি করেছি বেশিরভাগ ক্ষেত্রে আমি কিন্তু উইন্ডো সিটই পেয়েছি। তো উইন্ডো সিট পেতে কিন্তু সবারই ভালো লাগে। যতবারই ফ্লাইটে চাপি উইন্ডো সিট পেলে কিন্তু একটা আলাদা এক্সাইটমেন্ট হয় বলতে পারেন, কারণ যখন ওপরের আকাশে এত মেঘের মাঝখানে যাব সেটার যে অনুভূতি যতবারই যাই ততবারই কিন্তু নতুনই মনে হয়। অন্তত সেটা আমার ওপিনিয়ন, সবার কাছে হয়তো আলাদা হতে পারে, কিন্তু আমার যেটা ভালো লাগে আমি সেটাই বললাম। তো লাস্ট 2 আওয়ার জার্নি কমপ্লিট করে আমি এখন চলে এসেছি কাজী নজরুল ইসলাম এয়ারপোর্টে, অর্থাৎ দুর্গাপুর বা অন্ডাল এয়ারপোর্ট যেটাই বলুন সেটাতে। তো এখানে এসে সত্যি প্রচুর গরম লাগছিল, কারণ বাটিন্ডাতে কিন্তু এখনও এতটা গরম পড়েনি, আর এখানে এসে মানে ফ্লাইট থেকে নামার পর প্রচুর গরম লাগছিল। আর তারপরে চলে এসেছি যেখানে লাগেজ আমাদের আসবে সেখানে। তো এখন দাঁড়িয়ে আছি, লাগেজের জন্য ওয়েট করছি। তো লাগেজ নিয়ে নেওয়ার পর বাইরে বেরিয়ে এসেছি, আর দেখছি আমার শ্বশুর মশাই দাঁড়িয়ে আছেন আমাকে নিয়ে যাওয়ার জন্য। তো বাবার সাথেও অনেক দিন পর দেখা হলো, প্রায় 2.5 থেকে 3 মাস পর। তো এই কন্টিনিউয়াসলি 2-3 দিন জার্নি করার পর, মানে জার্নি বলতে কি, হোটেলে হয়তো কিছুটা স্টে করেছি, রেস্ট নিয়েছি, আর বাকি চারিদিকে ঘুরে বেরিয়েছি, মানে ভালোভাবে একদমই রেস্ট নেওয়া হয়নি। তো এখন সত্যি কিন্তু খুব টায়ার্ড লাগছে, ব্যাস বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নেব। তো বাড়িতেও সবাই ওয়েট করে আছে, অনেকবারই ফোন এসে গেছে যে কখন আসছি কখন আসছি, সব 2 বাড়ি থেকেই, বাবার বাড়ি থেকে, শ্বশুর বাড়ি থেকে, সমস্ত থেকেই। তো বাড়িও পৌঁছে গেছি, আর এখন
ওপরে দেখছি আমার দিদা আর মা ওয়েট করছে যে কখন আসবো। তো এইসবগুলো যখন দেখি অনেক দিন আসার পর বেশ ভালো লাগে। মানে সবার যে আমার জন্য ওয়েট করে থাকবে, সবার একটা আলাদা কি বলবো ভালোবাসা কিছুদিন পর এলে যেন একটু বেশি বেড়ে যায়। তো যাই হোক, শেষমেশ বাড়িতে পৌঁছে গেলাম। ব্যাস এখন স্নান খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব। তো আপনাদের যদি আমার এই সম্পূর্ণ ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ফেসবুক ও পেজটিকে ফলো করবেন। হরে কৃষ্ণ বন্ধুরা, ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।